আজকালের মানুষ দ্রুত রেগে যায়, দ্রুত ভেঙে পড়ে, দ্রুত অহংকারে ভাসে। লুকমান যেন হাজার বছর আগেই সেই মানুষটিকে চিনে ফেলেছিলেন। লুকমানের উপদেশের মূল বার্তা সংক্ষেপে, লুকমান তার পুত্রকে শিক্ষা দেন খ্যাতির আগে ঈমান, অহংকারের আগে বিনয়, ক্ষমতার আগে নামাজ, প্রতিক্রিয়ার আগে ধৈর্য, মর্যাদার আগে চরিত্র। কেন এই উপদেশগুলো আজও গুরুত্বপূর্ণ? আত্মনিয়ন্ত্রণ, আবেগ সামলানো, অন্যের কষ্ট অনুভব করা আর ভেতর থেকে শক্ত থাকার ব্যাপারে লোকমানের উপদেশগুলো আমাদের জন্য এক ধরনের মানসিক ও নৈতিক গাইড, সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট। আভ্যন্তরীণ জবাবদিহি, সূরা লোকমান আয়াত ১৬। ধৈর্যের সঙ্গে নৈতিক সাহস, আয়াত ১৭। আবেগীয় সংযোগ, আয়াত ১৮-১৯। লোকমানের উপদেশ আজও গভীরভাবে প্রাসঙ্গিক, বিশেষত আত্মনিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, সহমর্মিতা ও স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। আভ্যন্তরীণ জবাবদিহি, সূরা লোকমান আয়াত ১৬। সরিষার দানার সমান কোনো কাজ হলেও আল্লাহ তা প্রকাশ করবেন। আধুনিক প্রাসঙ্গিকতা, আজকাল আমরা নানা প্রলোভন ও বিভ্রান্তির মাঝে থাকি। শর্টকাট নেয়া, অনৈতিক আচরণ করা বা ভুল আড়াল করার সুযোগ থাকে। মনোবৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি, ক্ষুদ্রতম কাজও গুরুত্ব রাখে। লোকমানের উপদেশ আমাদের শেখায় আত্মপর্যবেক্ষণ ও নৈতিক ধারাবাহিকতা, নিজেকে বুঝে চলা এবং সব পরিস্থিতিতে নৈতিকভাবে স্থির থাকা। ব্যবহারিক ফল, বাহ্যিক নজরদারি বা সামাজিক ভয়ের বদলে নিজের বিবেক থেকেই শৃঙ্খলা ও সত্যতা গড়ে তুলি। ধৈর্যের সঙ্গে নৈতিক সাহস, আয়াত ১৭। ভালো কাজের আদেশ দাও, মন্দ থেকে বিরত রাখো, আর যা আসে তাতে ধৈর্য ধরো। আধুনিক প্রাসঙ্গিকতা, নৈতিক অবস্থান নেওয়া প্রায় বিরোধিতা, সমালোচনা এবং কষ্ট ডেকে আনে। মনোবৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি, পারিবারিক চাপ, সামাজিক চাপ বা ব্যক্তিগত ক্ষতির মুখে নৈতিকতা টিকিয়ে রাখতে ধৈর্য ও স্থিতিস্থাপকতা অপরিহার্য। ব্যবহারিক ফল, ধৈর্যের সঙ্গে সাহস মিললে আমরা রাগ বা হতাশা ছাড়াই অবিচল থাকতে পারি। এটাই আবেগীয় দৃঢ়তা। আবেগীয় সংযম, সূরা লোকমান আয়াত ১৮-১৯। আয়াত ১৮, মানুষের প্রতি অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিও না, পৃথিবীতে অহংকার করে চলো না। আয়াত ১৯, চলার গতিতে সংযমী হও এবং কণ্ঠস্বর নিচু করো। আধুনিক প্রাসঙ্গিকতা, অহংকার, হঠকারী প্রতিক্রিয়া এবং আক্রমণাত্মক আচরণ সম্পর্ক নষ্ট করে এবং মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে। মনোবৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি, আবেগ, দেহভঙ্গি ও কণ্ঠস্বর নিয়ন্ত্রণ আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ায়। ব্যবহারিক ফল, বিনয়, শান্ততা ও সংযত প্রতিক্রিয়া সংঘাত কমায়, সহমর্মিতা বাড়ায়, মানুষের সম্মান ও আস্থা অর্জন করে। এমনকি কণ্ঠস্বর ও দেহভঙ্গিও নিজের বিবেক থেকেই জন্ম নেয়া শৃঙ্খলার প্রতিফলন। জ্ঞান প্রকাশ পায় শান্ত উপস্থিতিতে, উচ্চস্বরে আধিপত্যে নয়। উপসংহার, লুকমানের দিক নির্দেশনা আসলে একটি মানসিক ও নৈতিক পথনকশা। এই লুকমানের অমর হেকমাবাণী শুধু শ্রবণের নয়, জীবন ধারণের কাহিনী। যে অন্তর শ্রবণ করে, যে আত্মা অনুসরণে কৃতজ্ঞ, সেই আলোর পথে অগ্রসর হয় আল্লাহর ঈমানের প্রাজ্ঞ। থিঙ্ক অ্যাগেন। টেক কেয়ার।